শাসক দলের গোষ্ঠী কোন্দলই হবে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। আমাদের নিশীথ প্রামাণিককে এবার জোর করে হারানো হয়েছে, এবং নিশীথ প্রামাণিক হারার পর ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। গতকাল গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিজেপি বিধায়কের ছেলেকে আটক করে পুলিশ। আটক কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে শুভঙ্কর রায়। গত রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের। পার্টি অফিস থেকে যখন বাইকে করে ফিরছিলেন তখন কালো গাড়িতে এসে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলেছে বলে পাল্টা দাবি বিজেপি বিধায়কের। ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের পুন্ডিবাড়িতে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং যেটা গতকালের ঘটনা, তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং রাজু দে গুলিবিদ্ধ হয়েছেন, এবং সেই গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং তারপর থেকেই কিন্তু আজ সকালে এই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ৩টি জায়গায় কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে। একদিকে যেমন এই পুন্ডিবাড়িতে চলছে, চকচকাতেও কিন্তু একই প্রতিবাদ কর্মসূচি চলছে, এবং কুচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে। তাদের অভিযোগ যে সুকুমার রায়ের নেতৃত্বে তার আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তাদের নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এবং আজকে সকাল থেকেই কিন্তু এলাকায় উত্তেজনা ছিল, যেটা সকালে দেখিয়েছি আমরা। দুটো গুলি, একটি গুলির খোল এবং একটি তাজা গুলিও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস গতকালই ঘোষণা করেছিল যে তারা এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় উত্তর বিধানসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেবে। এবং সেই মতো কিন্তু পুন্ডিবাড়ি জাতীয় সড়ক অবরোধ করে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যে বিক্ষোভ কর্মসূচি, পথ অবরোধ, সেটা চলছে। টায়ার জ্বালিয়ে এই পথ অবরোধ চলছে, যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা গ্রেফতার হচ্ছে, শাস্তি না পাচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন সেটা কিন্তু জারি থাকবে। দাবির কিছু নেই তো। এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি বিজেপির, তার মদতে গত ২৯ তারিখ রাজারহাটের আমাদের দলীয় কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাকে মারার চেষ্টা করা হয়। এবং গতকালকে রাতে আমাদের প্রাক্তন চকচকার সভাপতি, বর্তমান কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকে তার বাড়ির সামনে রাতের অন্ধকারে তাকে গুলি করা হয়। এবং যেখানে সিসিটিভিতে দেখা গেছে যে বিধায়কের গাড়ি, সেই কাজে বিধায়কের গাড়ি ব্যবহার হয়েছে। এবং যতদূর যা শোনা যাচ্ছে, সেই কাজে বিধায়কের নিজের ছেলে এবং বিধায়কের সঙ্গে যারা উপস্থিত থাকে সব সময়, তারা জড়িত আছে। আমরা এর মধ্যেই খবর পেয়েছি যে পুলিশ বিধায়কের একজন ছেলেকে এবং বিধায়কের ড্রাইভারকে নাকি অ্যারেস্ট করেছে। তো এর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি, অবিলম্বে তাদের শাস্তি ছাড়া আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। তারা ভোটের বাক্স ভরাতে চায়। তাই আজকে যখন সাধারণ মানুষ পথে নেমেছে, আমরা রাজারহাট টাকা গাছে কালকে বিশাল মিছিল এবং পথসভা করেছিলাম। সেই মিটিংয়ে মিছিলে আমরা সাধারণ মানুষের যে ঢল দেখেছি, সাধারণ মানুষ যে প্রতিবাদে নেমেছে, সেটা কালকে প্রমাণিত হয়েছে। সেটা দেখে বিজেপিরা, যেহেতু মাটি নেই, ওরা এখন লড়াই সংগ্রাম এবং কিছু দুষ্কৃতীকে নামিয়ে দিয়ে তাদের হাতে বন্দুক, পিস্তল, লাঠি সোটা দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, যারা সংগ্রামী, যারা দীর্ঘ লড়াই করে আজকে তৃণমূল কংগ্রেসের এই জায়গায় এসেছে, তাদেরকে কিভাবে আহত করা যায় সেটাই তারা করছে। যখন ধরেন 11টা 2-4-5 মিনিট হবে, তখন ও আসে এখানে, আমরা এখানে বসে আছি, তখন শুনতেছি যে এখানে গুলির শব্দ হইতেছে। তো এর মধ্যেই 2-4-5 মিনিটের ভিতরে 3টা গুলি হয়েছে। তখনই রাজু আসে ঢুকতেছে। তো ঢুকে রাস্তা থেকেই বলতেছে, তোমরা বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, গুলি করতেছে। তো আমরা আর বুঝি না যে ওকেই গুলি করতেছে। তো আমরাও পরে ওর পিছনে এসে দেখি যে পিছন দিয়ে রক্ত পড়তেছে। তখন দেখলাম যে ওকে গুলি করছে। কি মনে হয় কারা এটা করলো? এখন যদি হয়ে থাকে তাহলে রাজনীতির থেকে হয়েছে। ওর ব্যক্তিগতভাবে এখানে এইরকম পাড়ায় কোনো শত্রু নাই, কি আমাদের পাড়ায় রাজনীতি থাকলেও আর কি পাড়ার লোক
আমার মনে হয় না যে এরকম করতে পারে। বিজেপি হ্যাঁ, এইরকমই হবে রাজনীতির ক্ষেত্রে, বিজেপির থেকে এই হবে। কেন বিজেপি কি এর আগে হুমকি টুমকি দিয়েছিল? ওর মাঝের সাথে তো এই হয়, এর আগে নীলকুঠিতে হয়েছে। তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। যে রাজুদের কথা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করলেও, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। ওর পারিবারিক গণ্ডগোল। রাত্রিবেলা 8টার পরে সে মদ খেয়ে আমার ছেলেকে যাতা গালাগালি করছে, রাজুভর। ও গালাগালি করছে, ও বলছে এদিকে আয়, ও বলছে এদিকে আয়, এইরকম হয়েছে। আর 11টার সময় এই ঘটনা ঘটছে। এখন পুলিশ বলছে যে এই রাজুভরকে খুঁজতে যেয়েই ওকে গুলি করছে। এগুলো সব একটা পরিকল্পনা।